রেনকোট পরেই বাবিকে দিতে যেতে হয়েছিল। করে বৃষ্টি হয়ে যাচ্ছে, এক্ষুনি বন্ধ হবে বলে মনে হয় না, সারাদিনই এইভাবেই ঝরবে। বারান্দায় ভাবছি মেলে দেবো, মেলে দিলে শুকিয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো সোমবার সকালের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। দেখো, সকালে উঠেই রোজকার মতো প্রথমে বাসি ঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছিলাম। নিচেটাই শুধুমাত্র ঝাঁট দিই, কারণ পরে বেলাতে যখন দিদি আসবে তখন উনি উপরটা নিচেটা পুরো পরিষ্কার করে দেবেন। সকালে যেহেতু নিচে রান্না করব, তাই রান্নাঘরটা বা নিচের ঘরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি। আগের দিন রাত্রেবেলায় সব সবজি কেটে রেখেছিলাম, মাছটাও তো ধোয়া ছিল, তোমাদের দেখিয়েছিলাম। তো যে কটা মাছ আজকে লাগবে সে কটাই বের করে নিচ্ছি, বাকিগুলো আবার ফ্রিজে রেখে দেব। তো দেখো মাছগুলো এখনো কত ভালো আছে। তো নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো আজকে বেশি কিছু রান্না করব না, এই যে আলু পটল পেঁপে কেটে রেখেছি, এটা দিয়ে মাছের ঝোল করব আর আলু পোস্ত বানাবো। মাছের ঝোলটা যেহেতু আমি খাবো না, আজকে সোমবার আমি নিরামিষ খাই, তো তাই আমার জন্য একটু আলু পোস্ত বানাবো, ওটা দিয়েই বাবানকে টিফিন দিয়ে দেব। আর মাছের ঝোল বানাবো, হয়ে যাবে এই দিয়েই। তো চলো রান্না শুরু করে দিই। মাছের ঝোলটা আমি রোজকার মতোই ওই আদা জিরে বাটনা দিয়েই করব, আর বিশেষ কিছু দেব না। তো দেখো মাছগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে। মাছের পিসগুলো না বেশ মোটা মোটা ছিল, যেন ভাজতে ওর জন্য সময়ও লেগেছে। আর এখানে দেখো একটু চা করে নিয়েছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো তুলে নিচ্ছি। এবার এই যে কড়াইতে জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর পটলটা দিয়ে দিলাম। ফ্রিজে যেহেতু ছিল, ফ্রিজে থাকলে পটল দেখবে বের করে ভাজতে একটু সময় লাগে, তো লো ফ্লেম ওর জন্য অনেকক্ষণ রেখেছিলাম। তো তারপর দেখো পেঁপে আলু দিয়ে দিলাম, একটু তেলও দিয়েছিলাম। তেলটা প্রথমে একটু কম হয়েছিল, এখন আসলে একটু কম তেলেই রান্না করা অভ্যাস করছি। এখন বলবো না, গত মাস থেকেই আরম্ভ করেছি, একটু কম তেলে রান্না করছি। তেলটা তো বেশি খাওয়া ভালোও নয়, তবে ভাজাভুজিটা ইদানিং দেখছি একটু খাওয়া হয়ে যাচ্ছে, সেটা কমাতে হবে। তরকারিতে কম তেল ব্যবহার করেই রান্না করছি এখন। তো দেখো এখানে ওই আদা জিরে কাঁচা লঙ্কা বেটে সেটাও দিয়ে দিয়েছি। একটু মশলাটা হালকা করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। এবার এই ঝোলটা ফুটে উঠলে তারপরে মাছগুলো দেব। আর ওদিকে আলু পোস্তটাও বসানো আছে। তো দেখো যে বোতলগুলোতে তেল রাখি, তেলটা দেখলাম শেষ হয়ে গেছে। সেই মাসের প্রথমের দিকেই ঢেলেছিলাম, তো যেহেতু প্রায় মাঝখান হয়ে গেল, দেখলাম তেলটা শেষ হয়ে এসছে। তো এখানে এই যে রাইস ব্র্যান অয়েল ব্যবহার করি আমি, আর সর্ষের তেল ব্যবহার করি। রাইস ব্র্যান অয়েলটা দেখো ঢেলে নিলাম। আর রান্নাঘরে যে কন্টেনারটায় আমি তেল রাখি, সেটা তোমাদের আগের দিনই বলেছিলাম, 2 রকম তেল আমি মিশিয়ে রাখি। তো দেখো ওটাতেও ঢেলে নিচ্ছি। এদিকে দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে, তো ভাজা মাছগুলো এবার দিয়ে দেবো। ভাজা মাছগুলো দেয়া হয়ে গেলে লো ফ্লেমে রেখে ঝোলটা চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। সর্ষের তেলের কন্টেনারটাও ভরে নিচ্ছি, এটাও ফাঁকা হয়ে গেছে। তো যেহেতু তেল রাখা হয়, বোতলগুলো দেখবে বাইরের দিকটা বড্ড তেল চিটচিটে হয়ে যায়। এটা যে ক্যাবিনেটের মধ্যে থাকে, তাও দেখি এটাও তেল চিটচিটে হয়ে যায়। ওর জন্যই ভালোভাবে দুটো বোতলই ভালোভাবে মুছে তুলে রাখলাম উপরে, আর এইটা তো বাইরেই থাকে, এটাও আমি মুছে নিচ্ছি ভালো করে। তো দেখো কথা বলতে বলতে এদিকে আলু পোস্ত হয়ে গেছে। আলু পোস্ত হতে বেশি সময় লাগে না। তো ভাতটাও আমার হয়ে গিয়েছিল, তো ফ্যান গড়াতে দিয়ে দিলাম এখানে, ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। তো কয়েকটি কমেন্টের রিপ্লাই দিই। তো আরতি দাস অফিসিয়াল থেকে তুমি কমেন্ট করেছিলে, খুব সুন্দর ভিডিও, খুব ভালো লাগলো, লাইক করে পুরো ভিডিও দেখে নিলাম, অনেক অনেক ভালোবাসা দিলাম। অনেক ধন্যবাদ দিদিভাই। আর জলি মুহুরি 7278
খুব সুন্দর হয়েছে রান্নাগুলো, সব কাজ সব মিলিয়ে খুব ভালো ভিডিও। আর রান্নায় হাতে করি চ্যানেল থেকে তুমি লিখেছো, বাহ ভিডিও অসাধারণ লাগলো বন্ধু, আরো এগিয়ে যাওয়ার শুভেচ্ছা রইলো, ভালো থেকো বন্ধু। নিশ্চয়ই ভালো থাকবো, তুমিও খুব খুব ভালো থেকো, তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসাতেই আমি এগিয়ে যাব। অবশ্যই তোমরা এইভাবে পাশে থেকো। রিয়েল ব্লগার মৌ তুমি কমেন্ট করেছিলে, দিদিভাই তুমি খুব পরিপাটি, সবই তোমাদের জন্য গো, তোমাদের দেখেই ইন্সপায়ার্ড হয়েই শেখা, আর কিছুই না। তবে চেষ্টা করি যতটা সম্ভব করার, পুরোটা এখনো করে উঠতে পারি না। সুভাশিস টুম্পা লাইফস্টাইল থেকে কমেন্ট করেছিলে, তোমার বাগানে পদ্ম গাছ আমার খুব ভালো লাগলো, শুনে খুব খুশি হলাম। বাকি ফুল গাছগুলোও খুব সুন্দর, খুব ভালো লাগলো শুনে। তোমরা এইভাবেই আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, তাহলেই আমার এই ছোট্ট চ্যানেলটা আস্তে আস্তে ঠিক এগিয়ে যাবে। আর তোমরা এইভাবেই ভালোবাসা দিও। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটা একটা লাইক করো। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে তোমাদের চেনা পরিচিতের মধ্যে অবশ্যই এটাকে একটু শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। তো দেখো এদিকে আমার রান্না মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এই যে ঝোলটাও ফুটে উঠেছে, সেদ্ধ হয়ে গেছে, পেঁপে আলু পটল সবই সেদ্ধ হয়ে গেছে। তো বাবানের রুটিটাও আমি বানিয়ে নিচ্ছি। আজকে সকালে রান্না যেহেতু বেশি হয়নি, অনেকটাই সময় ছিল, তো অন্যদিন বাবিকে স্কুলে দিয়ে এসে তারপরে এগুলো করি, তো আজকে যাওয়ার আগেই করে যাচ্ছি। তো দেখো কি কি রান্না করলাম, এখানে আলু পোস্ত আছে আর ওখানে মাছের ঝোল আছে, আর বাবানের রুটিটা এখানে করে রেখেছি। তো বাবিকে স্কুলে দিয়ে চলে এসেছি, এখন একটু হাঁটতে বেরিয়েছি রাস্তায়। আজকে সকাল থেকেই না খুব বৃষ্টি হচ্ছে জানো তো, এখন একটু ঝিরঝির করে পড়ছে। তো সারাদিন সন্তান সংসার সামলাতে গিয়ে নিজেকে নিয়ে ভাবার সময়ই পাই না, নিজের যে একটু যত্ন দেব সেই সময় করেই উঠতে পারি না। কিন্তু মানসিক শারীরিক স্বাস্থ্য বজায় রাখতে হলে সন্তান সংসারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি নিজেরও কিন্তু একটু যত্ন নেওয়া উচিত, তাই না বলো? কিন্তু যেটা আমরা মেয়েরা, বিশেষ করে হাউসওয়াইফ মেয়েরা তো প্রায় ভুলেই যাই। কিন্তু জানো তো, আমাদের মন আর শরীর যদি ঠিক থাকে, আনন্দে থাকে, তবেই কিন্তু আমরা দায়িত্ব সহকারে আনন্দের সঙ্গে সন্তান সংসার সামলাতে পারবো, তাই না? তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেকেই নিতে হবে। তো বৃষ্টি হচ্ছে এত, কিন্তু গরম একটুও কমছে না, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, কিন্তু এত গরম লাগছে, হেঁটে এসে প্রায় ঘেমে গেছি পুরো। চুলটাও ওর জন্য খুলে দিলাম, চুলটা পুরো ভিজে গেছে। তো আজকে বাইরে ঝিরঝির করে একটা বৃষ্টি হচ্ছে, তোমাদের বললাম, হাঁটতে বেশ ভালো লাগছিল, তো তাই একটু ঘুরে এলাম, মন চাইলো। তো আজকে সব কাজ করে গিয়েছিলাম, বাবানের টিফিন করে রেখে গেছি, জল ভরে রেখে গেছি, এখন শুধু চাদরটা পাল্টেছি এই ঘরে, বিছানা চাদরগুলো একটু সার্ফ দিয়ে মেখে নেব, আর তারপর বাবানকে স্কুলে বাসে তুলে দিয়ে আসবো। বৃষ্টিটা এমন হচ্ছে না, বন্ধ হবে বলে মনে হচ্ছে না এক্ষুনি, জানো, একটা মানে খুব হালকা একটা ঝিরঝির করে বৃষ্টি হয়ে যাচ্ছে, এক্ষুনি বন্ধ হবে বলে মনে হয় না, সারাদিনই এইভাবেই ঝরবে। আর বাবিকে তো রেনকোট পরেই পাঠিয়েছিলাম, আমিও রেনকোট পরেই গিয়েছিলাম, কিন্তু আসার সময় দেখলাম অতটা গায়ে লাগছে না বৃষ্টিটা, তাই খুলে ফেলেছিলাম। পরে যাবো, পরে ঘরের বিছানাটা গোছানো হয়নি এখনও, বিছানাটা গুছিয়ে নেব, তারপর বাবানকে খেতে দেবো, ও টিফিনগুলো প্যাক করে দেবো, তাহলেই হয়ে যাবে। পুজো আছে আমার, আর বাবিকে খাওয়ানো হয়ে গেছে, এখন প্রায় 11:30 বাজতে যাচ্ছে। তো আজকে একটু ওয়ার্কআউট করবো, ওয়ার্কআউট করে নিয়ে তারপরে স্নান টান সেরে কিছু চাদরও ভিজিয়েছি, যে চাদরটা এই ঘরে যে চাদরটা তুলে দিয়েছিলাম সেই চাদরটা একটু ভিজিয়ে রেখেছি, সেটা কাচবো প্রথমে। বাইরে যদিও বৃষ্টি হচ্ছে, তো বারান্দায় ভাবছি মেলে দেবো, মেলে দিলে শুকিয়ে যাবে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরে।
তো এই যে খেতে বসে পড়েছি দেখো। তো এখানে ভাত নিয়েছিলাম, আর উপর থেকে একটু ঘি নিয়েছি, যেহেতু আজকে নিরামিষ, আজকে একটু ঘি না হলে ভালো লাগে না। আর এখানে আলু পোস্ত নিয়েছি, সকালে তোমাদের দেখিয়েছিলাম। তো কাজ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, পুজো হয়ে গেছে, উপরে স্নানও সেরে নিয়েছি। আর এই যে খেতে বসেছি এখন। এরপর আবার এডিটিং করতে হবে, বসতে হবে। এডিটিং করে আপলোড করতে করতে অনেকটা টাইম লেগে যায়। বাবানকেও আনতে হবে, ও অবশ্য 5টার সময় আসবে, কিন্তু তাও এডিটিং করতে করতে আমার সময় লেগে যায় অতটাই। তো চলো, আজকের ব্লগটা আমার এইটুকুই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।